আপনাদের রকমারি রান্না খেতে ইচ্ছে করলে ইউটিউবে গিয়ে লিখুন চন্দ্রিমার রান্নাঘর আর সাবস্ক্রাইব করে রাখুন আমার চ্যানেল। আমার নতুন নতুন রান্নার আপডেট সবার আগে পেতে বেল নোটিফিকেশনটা অন করতে ভুলবেন না যেন। আজকে রান্না করছি ছোট মাছ। ছোট মাছ বলতে আমি এই মাছটা নিয়েছি, এটা মৌরলা মাছ। তো মৌরলা মাছটাকে ভালো করে বেছে নিতে হবে। ছোট মাছটা যখনই আমরা কাটবো ভালো করে আমাদের খেয়াল রাখতে হবে পিত্তিগুলো যাতে গলে না যায়, তাহলে কিন্তু সবজিটা মানে তরকারিটা মানে যেটাই আপনি রান্না করবেন সেটা কিন্তু খেতে খারাপ হয়ে যাবে। তাই মাছটাকে ভালো করে বেছে ধুয়ে নিতে হবে। মৌরলা মাছটা রান্না করার জন্যে আমাদের কি কি লাগছে, এখানে নিয়ে নিলাম চায়ের চামচের হাফ চামচ কালো জিরে, চায়ের চামচের 1 চামচ হলুদ, চায়ের চামচের 1 চামচ লঙ্কার গুঁড়ো, চায়ের চামচের 1 চামচ জিরের গুঁড়ো, আর লবণটা আপনারা স্বাদ মতো দেবেন। লাগবে 4টে কাঁচা লঙ্কা, আর নেব সর্ষের তেল। আপনারা যে কোনো তেল দিয়ে রান্না করতে পারেন। 250 গ্রাম মৌরলা মাছ এখানে বেছে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে এক এক করে আমি সব কিছু দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো এখানে স্বাদ মতো লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব সামান্য তেল। এখন এই সব কিছু আমি একসাথে ম্যারিনেট করে নিচ্ছি। এটা খুব সহজে আর খুব তাড়াতাড়ি হয়ে যায়, ছটপট হয়ে যায়। তবে মৌরলা মাছটা বেছে নিতে কিন্তু সময় লাগবে, কারণ ছোট মৌরলা মাছ তো ছোট মাছ, যেহেতু ছোট মাছ বাছার জন্য একটু সময় লাগবে, কিন্তু রান্নার সময় এই রেসিপিটা একদমই সময় লাগবে না, খুব কম সময়ে তৈরি হয়ে যাবে। এবার ম্যারিনেট করে রেখে দেবো আমি এটা রেস্টে 5 মিনিটের জন্য। 5 মিনিট বাদে ফিরে আসছি। কড়া চাপিয়ে দিয়েছি, কড়াটা প্রায় গরম হয়ে এসেছে, গ্যাসটা বাড়িয়ে দিলাম। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়েছে। মাছের তেল যদি সঠিক গরম না হয় তাহলে কিন্তু মাছ ভেঙে যাবে, তাতে আবার ছোট মাছ পুরো গলে যাবে। তেল গরম হয়ে গিয়েছে, কালো জিরেটা এর মধ্যে দিয়ে দিলাম। কালো জিরেটা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা। আমি আগেই ফেলে রেখেছিলাম। ভাজা কাঁচা লঙ্কার গন্ধটা কিন্তু তরকারিতে এলে তরকারিটা খুবই ভালো লাগে। এবার ম্যারিনেট করা মাছগুলো দিয়ে দিলাম। এবারে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে তেলের সাথে আর মাছের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। তেল আর মাছ ভালো করে মিশিয়ে এবারে 2 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 2 মিনিট বাদে ঢাকাটা তুলে মশলার বাটিটা ধুয়ে, যেখানে মাছটা মাখিয়েছিলাম ম্যারিনেট করেছিলাম, সেই বাটিটা ধুয়ে সামান্য জল 4 ধার দিয়ে দিলাম। জলটা দিয়ে এবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। জলটা দিয়ে আবার ঢেকে দেব 5 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটা লো করে দেব। 5 মিনিট বাদে ঢাকাটা খুলছি। এবার একটু টেস্ট করে দেখব লবণ আর ঝাল কিছু লাগবে কিনা। মনে হচ্ছে একটু লবণ লাগবে, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। যে লবণটা চামচে ছিল সম্পূর্ণটাই লেগে গেল। দিয়ে আবার একটু নেড়ে চেড়ে লবণটাকে মিশিয়ে দিয়ে ঢেকে রাখছি 1 মিনিটের জন্য। 1 মিনিট হলেই তৈরি হয়ে গেল মৌরলা মাছ। এই মৌরলা মাছ বা যে কোনো ছোট মাছ দিয়ে এটা আপনারা রান্না করতে পারবেন, আর এটা গরম ভাতে গরম গরম খেতে কিন্তু খুবই ভালো লাগবে। এই ভিডিও নিয়ে যদি আপনাদের কোনো সাজেশন থাকে বা প্রশ্ন থাকে তাহলে আপনারা নিচে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। অন্য কোনো রেসিপি রিকোয়েস্ট থাকলেও আমাকে জানাতে পারেন। আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা তৈরি করে খান, আর তৈরির পর কেমন হয়েছে আমাকে লিখে অবশ্যই জানাবেন। যারা এখনো আমার ভিডিওকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। আজ চলি, ভালো খান, সুস্থ থাকুন।